আজকের ব্লগটা দেখে সত্যি কথা মজা পাবেন। আমি সারাদিন আজ ছোটাছুটি করব, তো এখানে আমি রনটাইকে বকা দিচ্ছিলাম। সকাল সকাল আমি পড়তে যাচ্ছিলাম আর ও কেন আসছিল আমার পিছন পিছন, সেই জন্যে। আর তারপরে এখানে আমি পার্লারে এসছিলাম। সাজতে তো হবে, সেজে সকল সব কিছু উঠছে, আমি কেন বাদ যাই বলুন তো। তো এটা ছিল আগের দিনের মানে মৎসব দিনেকারের ব্লগ। সত্যি কথা ওই দিন এত সারাদিন চাপে ছিলাম, ঠিকঠাক ভিডিও নিতে পারিনি। তো আমি মৎসব দিন আর কালী পুজো দিন দুটো দিন একসাথেই ভিডিও করে ছাড়বো। তো যাই হোক, এখানে কি সুন্দর সব সেজে উঠছে, কিন্তু সব কিছুর মাঝখানেও অনেক কিছুই খালি খালি। তো যাই হোক, ব্যাপারটা সব কিছু মিলিয়ে মিশিয়ে চলতে হবে, এটাই জীবন আমি মনে করি। তো কালী পুজোটা প্রতি বছরের কালী পুজোর মতো এবছরটা নয়। কিছু মানুষ হারানোর খারাপ লাগা, কিছু ভালো লাগা মিলিয়ে মিশিয়েই কালী পুজোটা। যাই হোক, তারপরে এই দেখো আমাদের মন্দির কি সুন্দর সেজে উঠেছে, আর তার সাথে তো আমাকেও তো সাজতে হবে নাকি। অ্যান্ড তারপরে এই আমার কচিকাচাগুলো, আমার মামার বাড়ির টিম, এখানে এদের সাথেই আমার নাচা গানা ঘোরাফেরা সব কিছু। তারপরে এখানে বাজি ফাটছিল, আর আমার বাজি থেকে বিগত খুব ভয়, যার জন্য আমি চিৎকার চেঁচামেচিও করি বাজি ফাটলে। তো তারপরে এই আমার মা, দেখে নিয়েছো কি সুন্দর লাগছে না? মানে আসল মা না, ঠাকুরের কথা বলছি। এখানে আমি আর আমার মা দাঁড়িয়েছিলাম, মা আসলে মাকে দেখার জন্য। তো দেখুন আসছে, কি সুন্দর দেখতে লাগছে, একটা অপরূপ দৃশ্য এটাই। তো এইভাবেই আস্তে আস্তে এগিয়ে আসছে মা প্যান্ডেলে বসার উদ্দেশ্যে। ওনার জায়গায় উনি আজ বিরাজ করবেন। তো যাই হোক, কি সুন্দর দেখতে লাগছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।